যে আমরা সাধারণ বাংলাদেশের মানুষ আমরা ফলো করতে চাই আপনাদের আলেমদের, হ্যাঁ, কিন্তু আমরা তো হ্যাঁ, স্পষ্ট দেখতে পাচ্ছি যে আপনারা ঈদে মিলাদুন্নবী করবেন কি করবেন না সেটা নিয়ে দুই হ্যাঁ, পক্ষ, তিন পক্ষ, বহু পক্ষ, 100 পক্ষ দাঁড়িয়ে গেছে। আমি শেষ করি, এটি নামাজ কিভাবে পড়া হবে কি পড়া হবে না সেটি আপনারা আসল ইসলাম নাকি চরমোনাই আসল ইসলাম, আসল ইসলাম কি আসলে আটরশি, আসল ইসলাম কি আসলে মাওলানা রাজ্জাক সাহেব, এইটা নিয়ে তর্ক ছাড়া তো আমি মানে আর কোনো কিছু দেখি না। আরেকটা প্রশ্ন আমাদেরকে আপনার জন্য করেছেন, উনিও একজন আলেম, উনি বলেছেন যে খ্রিস্টান শাসন বলতে কি বোঝাচ্ছেন, তারা কি বাইবেল অনুসারে শাসন করছেন, এখন আমেরিকা ইউরোপ যে শাসনে চলছে সেটা খ্রিস্টান ধর্মীয় শাসন কিনা, সৌদি আরবে যা চলছে তা ইসলামী শাসন কিনা, সৌদি আরবে ছাত্র সংগঠন করার অনুমতি রয়েছে কিনা। আমি আপনার কাছ থেকে একটু মানে খুবই ক্ষমা চেয়ে নিয়ে 2 মিনিটে একটু শেষ করতে বলছি, আমার একটু টাইম কনস্ট্রেইন আছে। জি জি, প্রথম প্রশ্নটা আবার বলেন তো একটু। প্রথম প্রশ্নটা হচ্ছে যে আপনি পরিপূর্ণ ইসলাম বলছেন কিন্তু সাংঘর্ষিক। এই যে আপনি ঈদে মিলাদুন নবী সহ যে সকল মতবিরোধপূর্ণ যে বিষয়গুলি আপনি প্রশ্ন তুললেন, দেখেন আমাদের মতবিরোধপূর্ণ বিষয় খুবই গৌণ। মৌলিক কোন বিষয়ে আমাদের মধ্যে ইসলামিক যারা বিভিন্ন স্কুল অফ থট যারা আমরা ফলো করে থাকি, আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই। 5 ওয়াক্ত নামাজ এই বিষয়ে কেউ দ্বিমত করেছে, রমজান মাসে 30টা রোজা রাখতে হবে এই বিষয়ে কেউ দ্বিমত করেছে, প্রত্যেকটা মুসলমানের উপর সামর্থ্য থাকলে একবার হজ করা ফরজ কেউ দ্বিমত করেছে, প্রত্যেকটা যারা নাকি সামর্থ্যবান তাদেরকে জাকাত দিতে হবে এই বিষয়ে দ্বিমত করেছে, এবং ফজরের নামাজ 2 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ 4 রাকাত, এই বিষয়ে আজ পর্যন্ত কাউকে আপনি দ্বিমত পেয়েছেন? খুবই শাখাগত কিছু বিষয়ে দ্বিমত রয়েছে মুসলমানদের মধ্যে, এবং সেই বিষয়গুলো আলোচনার মধ্যে আসে, এবং সেটা প্রত্যেকটা মতাদর্শের মধ্যে যখনই আপনি আলোচনা, জ্ঞানগত আলোচনা হবে তখন সেই দ্বিমতগুলি আসবে সেখানে। সেই বিষয়গুলি তো এটার সাথে আপনি এখানে আলোচনার মধ্যে এই প্রসঙ্গগুলি আনার কোনো প্রয়োজন নেই। ওকে, দ্বিতীয় যে প্রশ্ন আপনি করেছেন সেটা হলো যে খ্রিস্টান শাসন বলতে আমি বুঝিয়েছি এখনকার যে শাসন, পশ্চিমা বিশ্বের শাসনকে বলছি 500 বছর ধরে। এর আগ পর্যন্ত আমি যেটা বলেছি যে যে পশ্চিমা বিশ্বের এই সেকুলার রাষ্ট্র ব্যবস্থা বা রাজনৈতিক এই যে গির্জা বিপরীত যে রাষ্ট্র ব্যবস্থা পশ্চিমা বিশ্ব অনুসরণ করছে, এর আগ পর্যন্ত তাদের যে শাসন ব্যবস্থা ছিল সেটা খ্রিস্ট শাসন ব্যবস্থা ছিল। আমি সেখানে বলেছি যে সেই খ্রিস্ট ব্যবস্থায় ব্যাপকভাবে খ্রিস্ট রাষ্ট্রগুলো কর্তৃক ইহুদিরা নিগৃহীত হয়েছে, এবং সেই সময়টা ইহুদিরা মুসলমানদের প্রোটেকশনে তারা থেকেছে। ওই জায়গাটা আমি বলেছি। এর বিগত 500 বছর ধরে পশ্চিমা বিশ্ব তারা তো গির্জার শাসনের বিপরীতে সেকুলারিজমকে তারা রাষ্ট্র ব্যবস্থা হিসাবে, রাজনৈতিক বন্দোবস্ত হিসাবে তারা ফলো করছে, এবং সৌদি আরব যেটা করছে সেটাও আংশিকভাবে তারা কিছু কিছু ক্ষেত্রে কোরআনের বিধানকে অনুসরণ করে, পূর্ণাঙ্গ ইসলামিক রাজনৈতিক বন্দোবস্তকে তারা অনুসরণ করে না। কাজে সৌদি আরব আমাদের কোনো মডেল না, সেটাকে দিয়ে আমাদের কাছে প্রশ্ন করলে আমরা সেখানে সরি বলা ছাড়া আমাদের কোনো উপায় নেই। জনাব মামুনুল হক, আপনাকে ধন্যবাদ, আপনি খুব কম সময় বলেছেন। আমি আবারও প্রশ্নটি করে রাখি, আপনি যেগুলিকে সামান্য বিরোধ বলছেন আমরা কিন্তু সেগুলিকে সামান্য বিরোধ দেখছি না। আমরা দেখেছি যে আপনার মনে থাকবে জনাব নুরুল ইসলাম ফারুকী খুন হয়েছিলেন প্রাইসিমালের কারণে, তাকে জবাই করে হত্যা করা হয়েছিল। এই রকম মতবিরোধ থাকার কারণে, আমরা এরকম মতবিরোধ থাকার কারণে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্ট দেখছি যে বিভিন্ন গোষ্ঠী, স্বঘোষিত গোষ্ঠী যারা একজন আরেকজনকে কাফের বলছেন, আক্রমণ করছেন। এমনকি আপনাদের ইসলামিক আদর্শের রাষ্ট্রের সঙ্গে জামায়াতে ইসলামের ইসলামী রাষ্ট্রের বা অন্য কোন ইসলামিক দলের রাজনৈতিক রাষ্ট্রেরও একটা বড় তফাৎ আমরা দেখে যাচ্ছি। এইটাকে আপনারা কনসলিডেট কিভাবে করবেন? আপনারা এইটা ভাবছেন কিনা, এটা আমার প্রশ্ন। আমি কথা সামনে আনার পর, এবং অনেক সময় এই কথাগুলি খুবই আক্রমণাত্মক এবং একজন আরেকজনের সাথে খুবই সাংঘর্ষিক, সেইটার ক্ষেত্রে আপনারা কিভাবে এটাকে আসলে মানে সমন্বয় করতে চাইছেন সেটিও যদি আমাদের একটু বলেন, এবং এটার ক্ষেত্রে আপনাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি, এর মধ্যে জামায়াতে ইসলামী থাকবে কিনা, প্রধান বড় ইসলামিক রাষ্ট্র মানে দল হিসেবে আমি বলতে চাইছি আর কি, হেফাজতে ইসলামীতে যেসব দলগুলি ছিলেন তাদের অংশগ্রহণটা কি হবে? আমাদের খুবই আপনার কাছে সরি, আমরা 2 মিনিট সময় আপনার কাছে মাত্র। জি খালিদ ভাই, আপনি একটা প্রশ্ন রেখে গিয়েছিলেন যে ওই যে নুরুল ইসলাম ফারুকী সাহেবের হত্যাকাণ্ড বা এই জাতীয়। আসলে দেখেন, এই আমাদের ভিতরকার যে সকল মতবিরোধ গুলো রয়েছে সেই সকল মতবিরোধ গুলোর একটা, আমি আগেই বলেছি, শাখাগত বিষয়ে কিছু মত পার্থক্য রয়েছে। সেই জায়গাটায় অনেকে হয়তো মতবিরোধের জায়গাটায় কিছুটা তারা সীমা লঙ্ঘন করেন, সেটা কখনোই সীমা লঙ্ঘন তো সীমা লঙ্ঘনই, সেটাকে আপনি মূলধারার কাজ হিসেবে কখনোই গণ্য করতে পারেন না। এখনকার যে প্রশ্ন আপনার, সেটাতে অবশ্যই আমরা যারা রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম দেখতে চাই, অর্থাৎ যারা আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন করি এবং সেই রাজনীতি করি, আমরা মনে করি যে এই পয়েন্টে যারাই আছে তাদের সাথে শাখাগত ক্ষেত্রে আমাদের যতই মত পার্থক্য থাকুক, মৌলিক একটা জায়গায় আমরা অবশ্যই ঐক্যবদ্ধ আছি, সেটা হলো আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই।
সেই জায়গায় আমরা ঐক্যবদ্ধ। তবে বর্তমানে বাংলাদেশের সার্বিক পরিস্থিতিতে বিগত যে ফ্যাসিবাদের যেই একটা আক্রোশ এবং তার যে বৈষম্য এবং তার যে অত্যাচারের শিকার আমরা হয়েছি, যে পক্ষগুলো, আমরা এখন আপাতত মনে করি যে তাদের সকলের মধ্যে এক ধরনের ঐক্য থাকা দরকার, যাতে কোনোভাবেই সেই জালিম এবং ফ্যাসিবাদী চক্র যেন আবার কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে সহসাই তারা প্রতিষ্ঠিত হতে না পারে। তাহলে আমাদের এই আগস্ট বিপ্লবের সকল অর্জনই ব্যর্থ হয়ে যাবে এবং সেক্ষেত্রে সেই অত্যাচার এবং ফ্যাসিবাদ আরো অনেক বেশি আগস্ট বিপ্লবের কথা, ফিরে আসবে। মামুন ভাই, আগস্ট বিপ্লবের কথা যখন বললেন তখন আমি আপনাকে একটা বিষয় একটু প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে যে আপনি নিশ্চয়ই, আপনার মনে আছে যে তারিখটা হচ্ছে এই বছরেরই 27 জুলাই মনে হয়, 27 জুলাই আপনাদের সাথে, আলেমদের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বৈঠক হয়েছিল, আপনারা সেখানে গিয়েছিলেন। সেখানে আপনারা কি এই সরকারকে সমর্থন করেছিলেন এরকম আপনারা শুনেছিলাম যে শেখ হাসিনা সরকারকে সমর্থন করেছিলেন, এটা কি ঠিক? সেখানে কোনোভাবেই সমর্থনের কোনো প্রসঙ্গ আসে না। আপনারা দেখবেন যে সেখানে আমার কোনো বক্তব্য নাই। এবং সেখানে একরকম সেটাও এক ধরনের অত্যাচার ছিল, আমাদেরকে জোর করে আসলে তুলে নিয়ে যাওয়া হয়েছে। মানে আপনি স্বেচ্ছায় যান নাই? এরকম ব্যবস্থাটাই ছিল। আপনি স্বেচ্ছায় যান নাই? ছাত্র নেতৃবৃন্দকে যেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আমি কোনোভাবে স্বেচ্ছায় যাইনি সেখানে। আচ্ছা, আপনি স্বেচ্ছায় যান নাই, ওকে।